একেবারে উত্তপ্ত পরিস্থিতি ভাঙড় বিধানসভা ফুলবাড়ি গ্রাম। আমি দেখানোর চেষ্টা করবো। हेलो, आप तो सर सुबह से मैं बहुत रिक्वेस्ट कर रहे हैं, इसका बाद भी सर आप मेरा रिक्वेस्ट नहीं सुन नहीं रहे हैं। फिर भी 1 घंटे का बाद में एक्शन ले रहे हैं। इतना टाइम में तो मेरा बंदा लोग मर्डर हो जाएगा। आप तुरंत एक्शन लीजिए। आपको जैसा जैसा रिपोर्ट कर रहे हैं, आपको जैसा जैसा एविडेंस दे रहे हैं, आप तुरंत सर एक्शन लीजिए, नहीं तो सर आपका पावर में हाई कोर्ट में एक्शन लेंगे सर। आप प्लीज़ सर, आप निर्वाचन कमीशनर है, आपका पावर बहुत ऊपर है। आप प्लीज़ 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 सर, प्लीज़ सर, एकदम एकदम बिल्कुल बिल्कुल। मेरा बंदा लोग किसी भी तरह से बढ़ गया है। बिल्कुल बिल्कुल सर, बिल्कुल सर, बिल्कुल। आप दावा कर रहे हैं पीसफुल इलेक्शन हो रहा है सर, कभी भी नहीं है सर। पीसफुल इलेक्शन नहीं हो रहा है सर। यहाँ पे बहुत जुल्म चल रहा है सर। आज सब बहुत मतलब बहुत प्रॉब्लम हो रहा है सर, बहुत प्रॉब्लम हो रहा है। जी सर, 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 ये तो हाँ हाँ ठीक है। आप इंतजाम लीजिए सर। आप इसी तरह से प्लीज़ सर। मेरा बंदा लोग वोट दे नहीं पा रहा है सर। यहाँ में 1000 वोटर का अंदर में 900 वोटर मेरा है सर। वो लोग वोट दे नहीं पा रहे हैं सर। प्लीज़ ठीक है, ठीक है, ठीक है, ठीक है, ठीक है, ठीक है सर, ठीक है, ठीक है, ठीक है, ओके सर, ओके सर, ओके। সাহেব, আপনি পুলিশের কাছে কাগজি বিনতি করছেন, তারপরেও কেন পুলিশ প্রশাসন কিছু করছে না? পুলিশের কাছে প্রথমে দেখলাম যে এদের কাছে যদি আমি আমাদের আইন সিআরপিসি আইপিসি দেখাই, তাহলে এরা আইনটাই বোঝে না। হয়তো এরা তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। এরা আইন সিআরপিসি আইপিসি সংবিধান কি বুঝবে? তাই এদের কাছে স্যার বললে এবং অনুরোধ করে যদি আমার ভোটটা হয়, তাহলে মেন কাজের কাজটা তো হয়ে যাবে। সেই কারণে আমি অনুরোধ করছি, কাকুতি বিনতি করছি, পা ধরতেও রাজি আছি। মানুষের ভোটটা মানুষ দিক, আইএসওকে দিতে হবে মানে নেই। যে কোনো ব্যক্তিকেই পছন্দের ব্যক্তিকে দিক না কেন, সে ভোটটা কিন্তু নিজের ভোটটা নিয়ে দিক, এর ব্যবস্থাটা করুক। আপনি পুলিশ অবজারভার কাছে কেঁদে ফেলেছেন, কিন্তু পুলিশ অবজারভার বলছে দেখছি 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 বলে এড়িয়ে যাচ্ছে। কি বলবেন? সবই সেটিং, পুরো সেটিং চলছে। তো সেই সেটিং বেশি দিন থাকবে না, বেশিক্ষণ টিকাতে পারবে না। আমরা যেখানে যেখানে ব্যবস্থা নেওয়া সেখানে পদক্ষেপ গ্রহণ করেছি এবং যেখানে যেখানে মেসেজ দেওয়ার, লিখিত রিপোর্ট করার, সেখানে পাঠিয়ে দিয়েছি। এবার দেখা যাক কতটা নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন কাজ করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে চটি পুলিশ, বিশেষ করে এই চটি পুলিশ, এই দালাল পুলিশ কতক্ষণ নিরপেক্ষভাবে কাজ করতে পারে তার ব্যবস্থা করার জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছি। সেই সঙ্গে সঙ্গে দালাল পুলিশকেও বলেছি, আপনারা নিরপেক্ষ হন, তাহলে মানুষ যদি একবার খেপে যায়, আপনি ওর নিরপেক্ষ হওয়ার ব্যবস্থা ওরা নিজেরা করে দেবে। আচ্ছা, একেবারে দর্শক দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে বেশি বেশি শেয়ার করুন। উত্তপ্ত পরিস্থিতি। ক্যান্ডিডেট অ্যাডভোকেট নুরুল আলম খান কিন্তু ভোট কেন্দ্রে চলে এসেছে, সেই ছবি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। সাথে করে নিয়ে কিন্তু ভোট কেন্দ্রে একবার এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে পুলিশ গাড়ি আটকানোর চেষ্টা, মহিলাদের এই মুহূর্তে বিক্ষোভ দেখানোর চেষ্টা করবো। একেবারে ফুলবাড়ি গ্রামে মহিলাদের বিক্ষোভ, এই মুহূর্তে গাড়ি আটকে দিচ্ছেন, দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি। এই মুহূর্তে গাড়ি আটকে রেখে দেখতে পাচ্ছেন আমাদের মারার জন্য। আমাদের ভোট দিচ্ছে না তো, কালকে এলাদের সাথে করে আনছি, আমাদের তো মদ ধর করছে, মদ ফাটিয়ে দিয়েছে। ও তো সবাই তৃণমূলের নেতারা আপনাদের বাধা দিয়ে রেখেছিল, আটকে রেখেছে কোন জায়গায়? কি আমাদের আপনাদেরকে পুলিশে নিয়ে এলো? হ্যাঁ, আমরা পুলিশে আশ্রয় পেয়েছি। পুলিশকে আপনারা ছাড়তে চাইছেন? না, নাহলে আবার হামলা হওয়ার আবার হামলা করবে। আমাদের তো
দেখাই যাচ্ছে যে গ্রামবাসীরা কতটা ভীত সন্ত্রস্ত, কারণ যে সময় এই মুহূর্তে ধুমধুমার। বুথের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বুথের সামনে একেবারে গাড়ি আটকে দিল পুলিশের, সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি পুলিশের সঙ্গে এই মুহূর্তে ক্যান্ডিডেট রয়েছেন। সেই ছবি কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করেছি। আইসি সাহেবের নেতৃত্বে আমাদের পুলিশ অফিসার সাহেব নির্বিঘ্নে ভোট করানোর জন্য সাহায্য করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আপনারা এইভাবে আমাদের সমস্ত ভোটার কর্মীদেরকে অনুরোধ করবো যারা ভোট দিতে যাবেন। ধন্যবাদ। দেখানোর চেষ্টা করবো একেবারেই। দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেড নুর আলম খান কিন্তু তিনি সাথে করে এনেছেন ভোট কেন্দ্রে সেই ভোট আইএসএফ কর্মীদেরকে ভোট দেওয়ার জন্য। সেই ছবি কিন্তু আমি ছবি দেখতে পাচ্ছেন একাধিক লাইন পড়ে গিয়েছে সেই ভোট কেন্দ্রে কিন্তু আইএসএফের ভোটারদেরকেও নিয়ে এসে সাথে করে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো একেবারে উত্তপ্ত পরিস্থিতি, সরাসরি লাইভ। এককাল চক্রান্ত করে এই দলদাস পুলিশ, এই চটি পুলিশ যারা আছে আমাদের এই পশ্চিমবঙ্গ পুলিশকে আমরা একটুকু ভরসা এবং বিশ্বাসের জায়গা রাখি না। এই পুলিশ আমাদের আইএসএফের সমস্ত কর্মী যেখানে সংগঠন শক্ত সেখানেই সমস্ত কর্মীকে মিথ্যা কেসে ফাঁকাচ্ছে, রেপ কেস দিচ্ছে, বন্দুক কেস দিচ্ছে, গাঁজা কেস দিচ্ছে। যে ছেলেরা কোনোদিন বিড়ি পর্যন্ত মুখে যায় না তাকেও সাল্লাহ কি গাঁজা কেস দিচ্ছে। এই সমস্ত কর্মীদেরকে অন্যায়ভাবে নির্বিঘ্নে বিনা নোটিশে ওদের কিন্তু অ্যারেস্ট করে চলে আসছে। এমনকি এত নিকৃষ্ট নির্লজ্জ পুলিশ আমাদের এজেন্ট বসেছে তাকে বিনা নোটিশে বিনা ওয়ারেন্টে ওখান থেকে গ্রেপ্তার করলো বলে আপনার নামে মামলা ছিল। এর থেকে লজ্জার আর কি হতে পারে? আমরা যখন এজেন্ট বসানোর জন্য এসেছিলাম এজেন্টকে আসতে বসতে দিচ্ছে না, ওখানে কোপ মারছে। আমার মাথায় তো দুটো বাঁশ মেরেছে, বড় বড় মোটা বাঁশ এবং বন্দুকের নলা যেটা ছিল মেরেছে। আমি কোনোরকম হাত দিয়েছিলাম তাই বেঁচে গেছি, নাহলে আমি হয়তো ওখানে স্পটেড হয়ে যেতাম। এবং রাজ্য পুলিশের সামনে ঘটেছে। যখন আমি আইসি সাহেবকে অনুরোধ করছি যে আমাদের ভোটের এজেন্ট যে যারা বসবে ওদের ব্যবস্থা করিয়ে দিন, উনি বলছেন যে ওসব তো সব ঠিকঠাকই আছে। উনি দেখতেই পাচ্ছেন না, চোখে একটা চশমা পরে আছে। কোথায় নির্বাচন কমিশন, কোথায় কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্রীয় বাহিনী যারা আছেন, যারা আসছেন তারাও কিন্তু এই রাজ্য পুলিশ দ্বারাই কিন্তু পরিচালিত হয়। সেই রাজ্য পুলিশের নির্দেশ ছাড়া ওনারা এক পাও নড়বেন না। অতএব সেই কেন্দ্রীয় বাহিনীকে যখন আমরা অনুরোধ করছি যে আপনারা আসুন, আমাদের ভোট কর্মীরা ভোট দিতে পারছে না, এজেন্টরা এজেন্ট বসাতে পারছে না, ওনারা বলছেন आप आईसी को बताइए, खाना का आईसी जब तक नहीं बोलेगा तब तक मैं कुछ नहीं कर पाएंगे। এই হচ্ছে বর্তমান আমাদের ইলেকশনের পরিস্থিতি। পঞ্চায়েত ভোটে ছিল বারুইপুর পুলিশ জেলা, যেটা হচ্ছে আপনার জেলা পুলিশ ছিল, এখন তো কলকাতা পুলিশ কি তাহলে ব্যর্থ? কলকাতা পুলিশ আরও দলদাস। বেঙ্গল পুলিশ ছিল, ওরা গালাগালি করতো, রাতের অন্ধকারে মায়েদের বোনেদের অত্যাচার করতো। তারপরেও কিন্তু এতটা অত্যাচার জঘন্যভাবে করতো না, ভোট দানে বাধা করতো না। কিন্তু এই ক্যালকাটা পুলিশকে আমরা ভরসা করেছিলাম, এই ক্যালকাটা পুলিশও কিন্তু ভোট দিতে দিচ্ছে না। মায়েরা বোনেরা ভোট দিতে আসছেন, ওখানেই ওদের কাপড় জামা ধরে টানাটানি করছেন, মারধর করছেন রীতিমতো। মহিলা পুলিশ ছাড়া, মহিলা পুলিশ নেই সেখানে, পুরুষ পুলিশ মহিলা পুলিশের উপরে আক্রমণ চড়াও হচ্ছে। আমাদের দুজন মহিলা কর্মী অলরেডি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, হয়তো মারাও যাবেন। কতজন ভোটারকে আসতে বাধা দেওয়া হয়েছিল? আমাদের এই মুহূর্তে প্রায় 800 জনের উপরে ভোটার যারা আছেন ভোট দেবেন তাদেরকে সুন্দরভাবে বাড়িতে বন্দি করার ব্যবস্থা করা হয়েছে, আটকানোর ব্যবস্থা করা হয়েছে, অ্যারেস্ট করার ব্যবস্থা করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং রাস্তায় ভয় দেখানো হচ্ছে কন্টিনিউ। এবং আমি নির্বাচন কমিশনকে কন্টিনিউ অভিযোগ করার পরে এবং পুলিশ অফিসারকে অভিযোগ করার পরে সবে মাত্র এই মানে সেন্ট্রাল বাহিনী এসছেন। সেই মুহূর্তে আমরা এই পর্যন্ত এখন 400 জনকে নিয়ে এসেছি, আরও একটা স্টেপে আমরা নিয়ে আসবো। 400 জনকে নিয়ে এসেছি এখনও পর্যন্ত। ওরা সবাই আইএসএফ ভোটার, 400 জন আইএসএফ ভোট পড়েছে। এখনও পর্যন্ত প্রায় 600 ভোট হয়েছে, 400 ভোটার আমাদের। লড়াই কতটা কঠিন? লড়াই কঠিন নয়, লড়াই খুবই সহজ। কিন্তু এই রাজ্য পুলিশ আর তোলামূল বাহিনী যে দুষ্কৃতী আছে, শওকত মোল্লা, আহসান এবং মস্তান বাহিনীর নেতৃত্বে যে টিম চলছে, এই টিমরাই কিন্তু লড়াইটাকে কঠিন বানিয়ে দিচ্ছে। কিন্তু আমরাও ছাড় নেওয়ালা পাত্র নেই, আমরাও মায়ের দুধ খেয়েছি, অতএব লড়াই আমরাও দিতে পারি। কিন্তু আমরা আইনকে সম্মান শ্রদ্ধা করি, তাই আমরা আইনকে হাতে তুলছি না। তৃণমূল অভিযোগ করছে যে আপনাদের নাকি লোকজন মারধর করেছে তৃণমূল কর্মীদের। ওরা তো ওদের তো প্রথম থেকে যার নেতা, যার কোম্পানির মালিক মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন, ওরা মিথ্যাই জন্ম, মিথ্যাই সব কিছু। তার সমস্ত প্রোডাক্টগুলো আর কী হতে পারে? এটা থেকে মানুষ কী বাধা হবে? ওরা মিথ্যাই হবে স্বাভাবিক।
আইএসএফ প্রার্থী যাদবপুর কেন্দ্রের তিনি পুরোপুরি অভিযোগ করছেন যেটা ব্যাপার যে এমনকি অবস্থা কলকাতা পুলিশে কারণ তারা সাধারণ মানুষ করার ব্যবস্থা করে দিতে পারছে না, যদিও 800 ভোটারদের এলাকাতে আটকে এমনই দাবি করছেন আইএসএফ প্রার্থী। এবং সেই জায়গা থেকে 400 জন ভোটার চিহ্নিত ইতিমধ্যেই এই যে এই মুহূর্তে কিন্তু ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছে। তারা আইএসএফ কর্মীদেরকে ভোট দিতে একটা বাধা সৃষ্টি করেছিল। তারপরেও সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান তিনি কিন্তু সেই সব আইএসএফ ভোটারদেরকে তানাদেরকে নিয়ে এসেছেন এবং তারা ভোট দিয়েছেন। রীতিমধ্যে এই মুহূর্তে একেবারে রয়েছে সেই ফুলবাড়ি গ্রাম উত্তপ্ত। এই মুহূর্তে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে তারা দাবি করছেন এখন যে এখন ভোট দিতে পেরেছেন, তারা দাবি করছেন এই মুহূর্তে ছবি তুলে ধরার চেষ্টা করছি ভাঙড় বিধানসভা ভাঙড় 1 নম্বর ব্লকে জাউলগাছি অঞ্চলে সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে। কেটে দেয় মানুষের মনোবল দেখানোর চেষ্টা করছে আপনাদের লাইভের মাধ্যমে মনোবল